হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে রুই মাছের দো পেঁয়াজার রেসিপি শেয়ার করছি। মা আগে থেকেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। এখন ওই মাছগুলোকে ভাজতে বসাচ্ছে। মাছগুলোকে একটু প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, কারণ দো পেঁয়াজার মাছ তো, দো পেঁয়াজার মাছ একটু হালকা করে ভেজে নিতে হয়। এটা কাঁচা মাছেও করা যায়, কিন্তু আমার মা একটু হালকা করে ভেজে নেয়। এগুলো হলো দো পেঁয়াজার মশলার সব উপকরণ মা রেডি করে রেখেছে, যেমন নারকেল, গরম মশলা, আদা, টমেটো, শুকনো লঙ্কা। মা এবার একে একে সব উপকরণগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছে। প্রথমে নারকেল দিল, এরপর আদা দিচ্ছে, টমেটো দিল, টমেটোর পর দিচ্ছে শুকনো লঙ্কা। এটা যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে হবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই 4টে শুকনো লঙ্কা দিল। এরপর দিচ্ছে গোটা গরম মশলা দিয়ে এবার এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করবে। আমার মশলা তো রেডি, দো পেঁয়াজির মশলা একদম রেডি। এবার আমি এখন হলুদ দেব। এই 1 চামচের মতো হলুদ দিলাম। লবণ দিচ্ছি, এই লবণও 1 চামচই দেব, আর একটু দিলাম। একটু অল্প একটু আটার গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটাকে মিক্সড করব। ওটা কি দিলে? এটা চিনি দিলাম। তুই জানিস না? তুই সব ভুলে গেলি? এটা তো চিনি। তুই সেই যখন ক্লাস 3-তে পড়তিস, বড় পিসির বাড়িতে গিয়ে তো তুই তো এটা শিখে এসেছিলিস। শিখে এসে তুই আমাকে শেখালি। হ্যাঁ, এটা চিনি দিলাম। সেটা ঠিক। এই চিনিটা না দিলে সেই টেস্ট ক্লাস হবে না। 3তে যখন পড়তাম তখন গিয়ে বড় পিসিমণির বাড়ির থেকে, হ্যাঁ বড় পিসিমণির কাছ থেকে শিখে এসে আমি তোমাকে শিখিয়েছিলাম রান্নাটা। সেটা ঠিক। তুই বলেছিস না কি সুন্দর। এর মধ্যে তো মামনি কেউ চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারে, কারণ আমি দেখেছিলাম বড় পিসিমণি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিল। হ্যাঁ, আমরা তো পেঁয়াজ রসুন খাই না, ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি। তাতে টেস্টটা আর একটু অন্যরকম আসবে পেঁয়াজ রসুনটা দিলে। হ্যাঁ, এটা আমি মিক্সটারটাই সব থেকে বড় ব্যাপার। এবার আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম। কালী পুজো হচ্ছে, কি সুন্দর গান হচ্ছে না? ভীষণ সুন্দর গান হচ্ছে। এই গানগুলো শুনতে যে কি ভালো লাগে না, সব কালী পুজোর গান হচ্ছে, এত ভালো লাগে। দুপলা তেল দিলাম, এতে একটু তেল বেশি লাগে। আমার তেল বড় পিসিমণিও বলেছিল যে তেলটা একটু বেশি দিতে বলবে তোমার মাকে। এতে তো জল দেওয়া যাবে না, শুধু তেলেই এটা সিদ্ধ হবে, একটু তেলটা বেশিই লাগে। আমি 3 পলার মতো তেল দিলাম। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি মশলাটা দিচ্ছি এবারে। কতটা দিয়েছিলে মামনি নারকেলটা? নারকেলটা গোটাটা না, হাফ মালা দিয়েছি। আর এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের তোমার আর আমার তো, বাবা তো এরকম তেল দিয়ে স্পাইসি খাবার খেতে পারবে না। একটু নেড়ে দিচ্ছি। এবারে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এই মশলা দিয়ে ঢাকা দেবো। আজকে বিকেলে ভাবছি বাড়ি আসার সময় শায়রিকে নিয়ে আসবো, কারণ ও তো এই রান্নাটা খেতে ভীষণ ভালোবাসে। নিয়ে আসিস। আমি যখন ফিরবো চেম্বার থেকে,
চেম্বার অনেক থেকে দিন যখন আসেনি। ফিরবো ওকে নিয়ে আসবো, হ্যাঁ বলবো ডিনারটা করে যাবি আজকে। হ্যাঁ, মেয়েটা খুব ভালো। আর এই রান্নাটা খেতেও খুব ভালোবাসে। সে মনে আছে একদিন হ্যাঁ। বানিয়ে ওকে খাইয়েছিলে? হ্যাঁ সে বলছে কাকিমা আরেকটু দাও, আরেকটু দাও। হ্যাঁ, খুব ভালো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে একবার উল্টে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা খুলে দেখি আমার প্রায় রেডি। আর একবার উল্টে দিই, একবার উল্টে দিই, নাহলে তো দিলাম নিচেটা বসে যাবে। একবার উল্টে দিই। শুধু তেল দিয়ে দিলাম না, আর উল্টে দিলাম। হ্যাঁ, হয়েই তো এসছে। হ্যাঁ, আর 2 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে, প্রায় হয়ে গেছে আমার। মশলাগুলো করে দিয়ে দিলাম, এটা তেলেই সিদ্ধ। অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। প্রায় রেডি, আর 2 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। একদম ধিমে আঁচে রেখেছি, আর 2 মিনিট হলেই ঢাকা। আমি ঢাকাটা খুললাম, আমার দোকানে একদম ready হয়ে গিয়েছে। রেডি হয়ে গেছে, পুরো ready। পুরো রেডি। এবং ওভেনটা অফ করলাম, পুরো রেডি, একদম রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। কমপ্লিট। কি কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। এই একটা আইটেমস দিয়েই সব খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারাও একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। বাই।